হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সব কিছু লক্ষ্য করছে। নানা মায়েরা ওদিকে দেখবে নাই যে ও একবার বলবার অপেক্ষা, যেই বলেছে দূরে দাঁড়িয়ে দেখছে উনি মায়েরা ঘাড় ঘুরিয়ে দেখছে। আমি এখানকার কথা বলি না, আমি নবদ্বীপের কথাই বলছি। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া নাগরী প্রতিদিন কাকে কলসিটা নিয়ে ওই সুরধুনী গঙ্গার ঘাটে জল ভর্তি যায়। আজও গেছে, গিয়ে তারা গৌরকে দেখেছে। গৌরকে শুধু দেখলো তা কিন্তু না, শুনলো কথাগুলো। কি শুনলো? এই গৌর সত্য যুগের নারায়ণ, এই গৌর তেতা যুগের রাম, এই গৌর দাপরের কৃষ্ণ। এইবার দেখবেন মেয়েরা যদি কোনো কথা কোথাও একবার শোনে, সেই কথাটা নিয়ে এসে যতক্ষণ না আর একজনের কাছে জল ঘোলা করবে ততক্ষণ থামবে না, তাই না? কি বলছে মা? কি বলছে? শুনলেন কি বললাম? হ্যাঁ না শোনেন? মেয়েরা যদি কোনো কথা একবার কোথাও শোনে, সেই কথাটা যতক্ষণ না আর একটা মেয়ের কাছে বলবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, এই যে শুনেছে একজন আর একজনকে ডেকে বলছে, সই তুই গৌরকে দেখলে, শুনলি কথাগুলো, বলতো ওই গৌরকে সচিমার ছেলে যখন আমি শুনছি, না না ও তো অনেক আগে বলেছে, তার পরের কথাগুলো শুনলি না? ও আসলে তুই খেয়াল করিস। আমি বলবো ওই গৌরকে শুনবি? বলে হ্যাঁ বল না। ওই গৌরকে তুই বল, শুনবি তো? এই দেখলে আগ্রহ আছে, এইবার বললে কাজ হবে। এসেছে এসেছে এসেছে, তখন তো শুধু এসেছে আর এসেছে। কে এসে সেটা বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় তোদের এই নদিয়ায়। আস্তে আস্তে একটা আগে ভাগে কথা জেনে নিই। আপনাদের কাছে প্রথমবার এলাম, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবেন, একটু নেচে নেচে গাইবেন। আপনারা যদি বলেন না এইভাবে ঠিক আছে তাহলে এইভাবে, আর যদি বলেন যে একটু নেচে নেচে গাইলে ভালো তাহলে নেচে নেচে গাই। হ্যাঁ একটু নেচে নেচে করলে ভালো হয়। জিজ্ঞেস করলাম মায়েদের উত্তর দিয়ে দিয়েছে বাবা। কি আপনারা কি বলছেন? একটু নেচে নেচে, বেশ। আচ্ছা আমি যদি নেচে নেচে গাই আপনারা আমায় কিছু দেবেন তো? কারণ দেখুন আমরা কীর্তন গাইতে এসেছি, আমরা কি নাচতে আসি? হ্যাঁ কি দেবেন? সঙ্গ দেবেন। শুধু সঙ্গ দিলে হবে না, একটু উলুধ্বনি একটু জয়ধ্বনি হবে তো? বেশ, যদি আমি নাচতে পারি, যদি ভালো লাগে তাহলেই করবেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা
ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং রং ফিরেছে ঢং ফিরেছে আরে কালো বরণ চেনা দায় ওদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবে যায় ওদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবে যায় ওদের এই নদিয়া কালো বরণ নাই নাই কালো বদন না বরণ নাই বরণ নাই বরণ নাই কালো বরণ নাই তাদের কালো বদন না সই তুই ওকে বলছে বৃন্দাবনে কৃষ্ণ বলছে হ্যাঁ ওই তো বৃন্দাবনে কৃষ্ণ ওই কৃষ্ণের নদিয়া এসছে গৌর হয়ে বলে হ্যাঁ রে, ও যদি কৃষ্ণ হবে গায়ের রংটা তো কালো হবে কৃষ্ণের গায়ের রং কালো আর গৌরের গায়ের রং সোনার বর্ণ তাহলে গায়ের রংটা কালো নয় কেন বলে এইখানেই তো রহস্য ওই বৃন্দাবনে কৃষ্ণ যখন নবদ্বীপে এলো গৌর হয়ে একা আসেনি সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছে কাকে নিয়ে এসছে বলুন তো কৃষ্ণ একজনকে নিয়ে এসছে কাকে আমার হাতটা দেখুন তাহলে বুঝতে পারবে কৃষ্ণের বাদিকে কে আছে রাধারানী বলে তাই না একটা শরীর তার মধ্যে দুইজন বলছে হ্যাঁ ওই একটা দেহের মধ্যে দুইজন আছে কৃষ্ণ আছে রাধাও আছে বলে তাহলে কৃষ্ণটা কোথায় বলে কৃষ্ণটা ভেতরে আর রাধারানী কোথায় বলে বাইরে আলিঙ্গন করে রয়েছে অন্তরটা কৃষ্ণ বাইরে রাধা দেহ একটা আমাদের দুইজন ঢুকলো তাই জন্য মহাপ্রভু অনেক নাম কেউ বলছে গৌরাঙ্গ কেউ বলছে চৈতন্য কেউ বলছে বিশ্বম্ভর কেউ বলছে গোড়া কেউ বলছে নিমাই এক একটা নামের এক একটা কারণ এই যে মহাপ্রভুর নাম গৌরাঙ্গ গৌরাঙ্গ কেন গৌর অঙ্গ কান্তিটা মানে গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নদিয়াবাসী নাম রাখলো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম চৈতন্য কেন হরি নামের দ্বারা যিনি আমাদের চৈতন্য দানকারী তিনি হলেন চৈতন্য তার নাম বিশ্বম্ভর হলো কেন হরি নাম নামে যিনি বিশ্বকে ভরিয়ে দিলেন বিশ্বের ভার যিনি বহন করলেন তিনি বিশ্বম্ভর আমি তিনটে বলে দিলাম এবার আপনারা একটা বলুন তো মা মহাপ্রভুর নাম নিমাই হলো কেন হ্যাঁ নিম গাছের নিচে জন্ম তাই নাম নিমাই আপনারাও তাই বলছেন আপনারা কি বলছেন মা নিম গাছের নিচে জন্ম তাই বেশ এইসব কথাগুলো আমি এক সময় মনে মনে ভাবি জানেন যেখানেই যাই সেখানেই একই কথা বলি আমি যখনই প্রশ্ন করি মহাপ্রভু জন্ম বলছে নিম গাছের নিচে তাই নাম হয়েছে নিমাই তখন আমি মনে মনে ভাবি যে কি ভাগ্য বলে নিম গাছের নিচে জন্মটা হলো যদি নিম গাছের নিচে না হয় যদি জাম গাছের নিচে হতো কি নাম রাখতো জামাই না এই মায়েরা যেটা বলেছেন ওটাই ঠিক নিম গাছের নিচে জন্ম হলো বলে নদিয়াবাসী নাম রাখলো নদিয়ার চাঁদ নিমাই বলে বলে তবে নিমাই শব্দে একটা তত্ত্ব আছে যার জন্য কথাটা টেনে আনলাম নিমাই শব্দ হলো নিষ্পেষণ করা গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি গোলক থেকে এই ভুলোকে নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণভাবে বিতরণ করলেন তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই আর গোরা নামটা কেন হলো গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা মিলেমিশে কি হলো হ্যাঁ গোরা না না তার কালো বরণ নাই নাই কালো বদন না আমার রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই আমার এই অঙ্গে অঙ্গ ঢেকে গোবর ঘন তাই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গোবর ঘন তাই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গোবর ঘন তাই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গোবর ঘন তাই সেই ব্রজের খেলা ব্রজের খেলা সেই প্রেমের খেলা রসের রসের খেলা রসের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় দেখুন যখন প্রথম প্রথম নাচলাম কত উলুধ্বনি হরিধ্বনি হলো যত আস্তে আস্তে বাড়ছে আর কিছুই নাই আস্তে আস্তে কমে যাচ্ছে কেন মা তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় ওদের এই নদিয়া এসেছে ব্রজে বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় ওদের এই নদিয়া প্রেমেরিনী হয়েছে রাধা প্রেমেরিনী হয়েছে রাধা প্রেমেরিনী হয়ে রাধা প্রেমেরিনী হয়েছে তাই তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে তার হাতের বাসে কেঁদে লয়ে বিদায় দিয়েছে তার
সাধের বাঁশি ভালোবাসার বাঁশি তার প্রেমের বাঁশি কেড়ে যে বিদায় দিয়েছে তার প্রেমের বাঁশি কেড়ে বিদায় দিয়েছে বাঁশি নেই নাম সাধবে বাঁশি নেই নাম সাধবে বাঁশি নেই নাম সাধবে বাঁশি নেই নাম সাধবে সে তাই বদনে তাই হরিনাম গায় তোদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবে গা দেখবে গা তোদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবে গা দেখবে গা তোদের নদিয়া বিশ্বরূপে কয় হরি হরি বল বিশ্বরূপে দাস বিশ্বরূপে কয় এ দাস বিশ্বরূপে প্রভুরাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করানো তোমার রাই অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করানো রাই অঙ্গে অঙ্গ ডেকে রঙ্গ করানো পাপি তাপি উদ্ধারি পাপি তাপি উদ্ধারি এই পাপি তাপি উদ্ধারি পাপি তাপি উদ্ধারি পাপি তাপি হাতটা কোন দিকে দেখালাম আমি যখনই বললাম পাপি তাপি হাতটা কোন দিকে দেখালাম লক্ষ্য করলেন এই রে দেখছেন কেমন কীর্তন শুনছেন আপনারা কি মায়েরা আমি যখন পাপি তাপি বললাম হাতটা কিরকম করে দেখালাম দু একজন দেখিয়ে দিয়েছে আমি ঠিক এইরকম করে হাতটা দেখালাম পাপি তাপি বলে এরকম করে দেখালেন কেন মনে রাখবেন আমরা কেউ যখন কাউকে পাপি বলি কিরকম করে বলি আঙুল দেখিয়ে বলি বলি না এই তুই হলি বড় পাপি তোর মতো পাপি এই চত্বরের একটা নেই বলি না আঙুল দেখি মনে রাখবেন কাউকে যখন একটা আঙুল দেখি বলছি তুই পাপি বাদ বাকি তিনটে আঙুল কোন দিকে থাকে বলুন নিজের দিকে লোককে পাপি বললে একটা আঙুল দেখিয়ে তিনটে আঙুল নিজের দিকে ইঙ্গিত করছে অতএব কাউকে পাপি বলার আগে খারাপ বলার আগে নিজের দোষ দেখতে হবে এই যে আমি যে বক্তার আসনে দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না মা আমি যখন বিচার করার চেষ্টা করব তখন দেখবো আমার মতো বড় পাপী এই জগতে দুটো নাই জগতে সবাই সুন্দর আমি হলাম একা অপরাধী প্রতিটা মানুষ তার নিজের দোষকে স্বীকার করা উচিত দেখবেন মা সারদা দেবীর একটি বাণী আছে বাবা যদি মঙ্গল চাও অন্যের দোষ দেখো না দোষ দেখবেন নিজের দোষকে স্বীকার করতে হবে সংশোধন করতে হবে আর বৈষ্ণব মহাজন তার এই পদাবলীর মধ্য দিয়ে আমাদের শিক্ষা দিলেন পাপি তাপি উদ্ধারি পাপি তাপি উদ্ধারি এই আচণ্ডালে কোলে দি আচণ্ডালে কোলে দি এই পাপি তাপি উদ্ধারি পাপি তাপি উদ্ধারি এই আচণ্ডালে কোলে দি এই আচণ্ডালে কোলে দিলে তবেই খালাস ঋণের দায় তোদের নদী যায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি এবে কলি জীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর শ্রী রাধারে ভাবে এবে গৌরবতার হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার শ্রী রাধারে হরি হরি বল। গৌরবতার হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার এবার বাসুদেব ঘোষ কহে করি জড়হা এবার বাসুদেব ঘোষে কবে করি জোট ঘা পদকর্তা যিনি গান করতে এতক্ষণ লিখলেন তিনি তিনটি যুগের অবস্থা বলে এবার আমাদেরকে বলছেন খুব বিনীতভাবে হাতে জোর করে কি লিখলেন তিনি এবার বাসুদেব ঘোষ কহে করি জড়হা এবার বাসুদেব ঘোষে কবে করি জোট ঘা ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ
সাগর তীরে, আমার জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে, গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর তীরে। এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণব কবি বাসু ঘোষের রটে, হরি হরি বল, বাসু ঘোষের রটে। আমার জগন্নাথ এলেন সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে কি শিক্ষা পেলাম? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এক। যে জগন্নাথকে দেখার জন্য আমরা পুরীতে ছুটে যাই, ওই জগন্নাথই হচ্ছে কলিযুগে আমার গৌর সুন্দর, যার জন্য নীলাচলে গেলে আপনি শুনতে পাবেন অচল ব্রহ্ম জগন্নাথ, সচল বিগ্রহ গৌর সুন্দর। তাহলে আসুন আমরা কি শিক্ষা পেলাম? এই কলিযুগে বাস করে আমাদের কর্তব্য কি? গৌর ভজন করা। কলিযুগের ভগবান হচ্ছে গৌর সুন্দর। এই শিক্ষামূলক কথা দিয়ে আজকে আমরা গৌরচন্দ্র বিশ্রাম দেব। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজন নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী জগৎবাসী নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী হরি হরি বল। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। 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 বাসুদেব ঘোষ কহে করি জোড়া হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্ব তথ্য হৃদয়ে ধরে আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ আমি আর একবার বলি। যখন লীলার নাম প্রচার করেছিলাম তখন তো এত ভক্ত আসেনি। আমাদের আলো কি বলছে? বেশ, কি যেন বলছিলাম ভুলে গেলাম। কি বলছিলাম মা? কি বলছিলাম? বাবারা কিন্তু মন দিয়ে শুনছে, মায়েদের মনটা এখনো কিন্তু কীর্তনে বসে। আজকে লীলা বিষয়বস্তু হচ্ছে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই বিষয় আমরা আস্বাদন করবো। যাই হোক, মনটা যেহেতু চঞ্চল হয়ে রয়েছে, আসুন মনটাকে আমরা এক জায়গায় বসাই। আমি ছোট ছোট দুটি লাইন বলবো, আমার সঙ্গে সবাই মিলে আপনারা হাতে তালি দিয়ে গাইবেন। গাইবেন তো? কি মায়েরা গাইবেন তো আপনারা? তাহলে কি বলবো আমরা? খুব সোজা সোজা কথা। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ
ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। সবাই বলছেন তো? আজ বাবা তোরে এই বাবা আস্তে আস্তে একটু ছোট ছোট করে পারি, দেখি মায়েরা কিরকম বলছে একটু শুনি। নিত্যানন্দ নিত্যানন্দ এই বললো সবাই বলছে। আর যদি সবাই বলে তাহলে এইটুকু আওয়াজ হয় কি? একটু জোরে জোরে বলুন নিত্যানন্দ নিত্যানন্দ। বেশ ঠিক আছে, এখন ওই পাড়াটা দেখে দেখবো। আপনারা একটু বলুন তো নিত্যানন্দ নিত্যানন্দ। এই বাবা তুই আসতে বাজা, এমনি শোনা যাচ্ছে না, তুই আবার কি করিস? নিত্যানন্দ নিত্যানন্দ। বাহ, সত্যি যেমন সুরে বলছেন তেমনি তালেও বলছেন, কিন্তু ওই তীরে এসে তরি ডোবার একটু জোরে হলে ভালো হলো। ঠান্ডা এখনো সেরকম ভাবে পড়ে নাই। তাহলে কি মা, মায়েদের গলার যা জোর ছেলেরা পাত্তা পায় না। তাহলে একটু জোরে জোরে বলুন নিত্যানন্দ নিত্যানন্দ। এখনো চেপে রেখেছেন আপনারা, আমি বলছি একটু ছেড়ে বলুন, খুব ভালো লাগবে। বলুন বলুন নিত্যানন্দ। তবে বেশ, ওদিকেও যা তার থেকে হাল খারাপের দিকে। দেখুন আপনারা একটু বলুন তো, কি মুশকিলেই পড়েছি আজ। নিত্যানন্দ নিত্যানন্দ। বেশ, এইরকম বলতে 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 দেখবেন মনটা ঠিক এক জায়গায় বসে যাবে। তখন পাশ থেকে কেউ কথা বলে তাকে বন্ধ করে দিয়ে নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। সকলে মিলে বলুন নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিতাই পাগল করা গৌর সুন্দর কি জয়, গৌরানা ঠাকুর প্রভু সীতানাথ। জয়। এই তিন প্রভুর জয় দিয়ে আজকের আলোচলীলা প্রসঙ্গ শ্রী রঘুনাথ দাসের জীবনী কথা। এই রঘুনাথ দাসের জীবনী কথা বলতে গেলে প্রথমেই যা বলতে হয়, আমরা একটু হাতে তালি দিয়ে সবাই মিলে গাই জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ। ওগো শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ও শ্রীজীবে গোপাল ভট্ট দাসী রঘুনাথ। ওগো শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ও শ্রীজীবে গোপাল ভট্ট দাসী রঘুনাথ। রঘুনাথ দাস 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 রঘুনাথ দাস। এই রঘুনাথ গোস্বামীজি কে ছিলেন? খুব উচ্চ বংশে,